পহেলা আগস্ট 2013 জন্ম নিল বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুসের হাত ধরে আমরা বাংলাদেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, পজিটিভ ইন্স্যুরেন্স করা, জীবন বীমা করার আমরা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরাই সর্বপ্রথম এখানে অন টাইম সব কিছু করার, আমাদের আজ পর্যন্ত কোনো কিছু ব্যত্যয় ঘটে নাই। আমাদের জন্মের পর থেকে, আমাদের কোম্পানি প্রতিষ্ঠা লগ্নের পর থেকে আজ পর্যন্ত কোনো কিছু ব্যত্যয় ঘটে নাই। দেখতে দেখতে 10 বছর এক ভিন্ন উচ্চতায় যখন গ্রাহক সেবা, প্রযুক্তি নির্ভরতা, 30,000 নিবেদিত কর্মীর অক্লান্ত পরিশ্রমের সফলতার পতাকা আকাশে উঠছিল। মেম্বার ল হিসেবে প্রায় 2.5 বছর ইদ্রাতে কাজ করি। আমি ক্লেম সেটেলমেন্টটা দেখি বিশেষ করে। তো আমার জানা মতে সোনালী লাইফ ব্যতীত আর সবারই কমপ্লেন আমরা কম বেশি পাই। অনেক নাম করা কোম্পানি, আমি হয়তো নাম উল্লেখ করলে খারাপ হবে, তো তাদেরও অনেক সময় অনেক কমপ্লেন সেটেল করতে হয়েছে আমাদেরকে, কিন্তু সোনালীর কোনো কমপ্লেন আমরা পাইনি। এই জন্যই আমরা সাধুবাদ দিচ্ছি এবং আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আগামীতে রেফারেন্স হিসেবে টানবো, এই অঙ্গীকার ব্যক্ত করছি। আমি আলাদাভাবে আপনাদের কোনো কিছুরই প্রশংসা করতে চাই না, কারণ পূর্ণাঙ্গ রূপে পুরোটাই সুন্দর। তো কোনো সুন্দরই যদি স্বীকৃত হয়, চলনে সুন্দর, বলনে সুন্দর, নাকি দেখতে সুন্দর, মানে সব কিছুই সুন্দর। ঠিক তখনই এক অশুভ কালো মেঘ দানবের রূপে 21 এপ্রিল 2024 মালিক হটাও, দখল করো, মিথ্যা বানোয়াট অভিযোগের ভিত্তিতে অপকৌশলে ছিন্ন ভিন্ন করল সোনালী পরিবারের অভিভাবক ও তার কর্মী সন্তানদের। গত 17 বছরের শাসনামলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি অধিগ্রহণের হোস্টাইল টেকওভার এক আগ্রাসী ষড়যন্ত্র প্রক্রিয়া। যেমন বহু ব্যাংককে দখলদারিত্বের শিকার হতে হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স দেশীয় কোম্পানির মধ্যে ব্যতিক্রম এক প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একদল তথাকথিত প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আমলা ও রাজনৈতিক ছত্রছায়া বেড়ে ওঠা মাফিয়া নেতাদের সংঘবদ্ধ চক্রান্তে অর্থ আত্মসাতের এক সুপরিকল্পিত অভিযোগ এনে কিন্তু কোনোটাই সফলতার মুখ দেখে নাই। এর অন্যতম কারণ সোনালী লাইফের 28,000 দক্ষ বীমা যোদ্ধা, 17 জন অকুতভয় এক্সিকিউটিভস ও 800 প্রশিক্ষিত কর্মকর্তা কর্মচারীদের সততা, ঐক্যতা ও প্রতিষ্ঠান বাঁচাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে একে একে ষড়যন্ত্রের সবকটা বাধা অতিক্রম করে, যা ইতিহাস হয়ে রবে। আন্দোলন দমাতে অন্যায়ভাবে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার রুখে দিতে পারেনি সোনালী যোদ্ধাদের 8 দফা বাস্তবায়নকে। সৃষ্টিকর্তার কি অপার মহিমা! সোনালীর প্রতি বৈষম্য আর জাতীয় বৈষম্য বিরোধী আন্দোলন একাকার হলো 5ই আগস্ট 2024। সোনালী শত্রুরাও সেদিন পরাজিত হলো একদল খ্যাপা শাবকের সাহসী প্রতিবাদে। বাংলাদেশ যেমন গণতন্ত্র ফেরত পেল, সোনালী সন্তানরাও ফিরে পেল তাদের অভিভাবকদের। লাউ সালাম আবু সাইদ, গণতন্ত্র হলো মুক্ত। 5ই আগস্ট 2024 দ্বিতীয় স্বাধীনতা ইতিহাসে হলো যুক্ত। 18ই সেপ্টেম্বর 2024 সোনালী ভোর, সোনালী আলোয় উজ্জ্বল নক্ষত্রের পুনর্জাগরণ ঘটালো। ধন্যবাদ জানাই এদেশের সচেতন গণমাধ্যম কর্মীদের, অর্থ মন্ত্রণালয়ের অভিভাবকদের, পুলিশ প্রশাসন ও সৎ আর্মি সেনা সদস্যদের, যাদের নিঃস্বার্থ প্রচেষ্টায় শত সোনালী পরিবার আজ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা তলে লাইফ ইন্স্যুরেন্সের 7 দিনে বীমা দাবির নিষ্পত্তির স্লোগানকে আবারও সমুন্নত করার প্রত্যয় ব্যক্ত করতে একত্রিত হয়েছে। সোনালী জীবন কোটি মানুষের সুখের কারণ। সোনালী জীবন সুখের জীবন। সোনালী জীবন, ইনশাআল্লাহ উইল ওভারকাম। থ্যাংক ইউ অল।